নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সারা দেশে স্কুল ফুটবলের সেরা প্রতিযোগিতা সুব্রত কাপের সাব ডিভিশন পর্বে রায়পুর কাশিয়ারা হাই স্কুলকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে জেলা স্তরে উঠল কাঞ্চননগর নোনা দাস হাই স্কুল। এর আগে সেমিফাইনালে ঝিকরডাঙ্গা হাই স্কুলের বিরুদ্ধে তন্ময়ের গোলে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। গতকাল সকাল ৯টায় বর্ধমান টাউন স্কুলের মাঠে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার খেলা অতিরিক্ত সময় গড়ায়। তাতেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকার শুরু হয়। তন্ময়, সম্রাট আর সূর্য গোল করে। কাঞ্চননগরের পক্ষে গোলরক্ষক সূর্য দাস অসাধারণ কিছু সেভ করে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দেয়। সূর্য সেরা গোলরক্ষকের পুরস্কার পায়। স্টপার অর্ঘ ভালো খেলে। আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে সুব্রত কাপের জেলা স্তরীয় প্রতিযোগিতা। সাব ডিভিশন পর্বে সেরা স্কুলের শিরোপা পাওয়ায় স্কুলের সকলেই খুশি। ক্রীড়া শিক্ষক সঞ্জীব নন্দী জানান, এই জয় সম্ভব হয়েছে দলের প্রতিটি ছেলের হার না মানা মনোভাবে। তবে বিশেষ করে বলতে হয় গোলকিপার সূর্যের কথা। ও আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, আমরা প্রত্যেক ছেলেদের খেলায় সন্তুষ্ট। আশা করি জেলাতে আমাদের স্কুল ভালো কিছু করে দেখাতে পারবে। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা সুব্রত কাপের জোনাল এবং সাব ডিভিশনে জয়লাভ করে তারা বিদ্যালয়ে আসে এবং আমাদের বিশেষ করে গোলকিপার ফাইনাল খেলায় রায়পুর কাশিয়ারা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে খেলে টাইব্রেকারে জয়লাভ করে এবং গোলকিপার সারা ম্যাচেই খুব ভালো খেলার জন্য সমস্ত ম্যাচগুলোতেই বেস্ট প্লেয়ার হয় সূর্য দাস। তো আজ সূর্য দাসের এবং তন্ময় এবং আরও সব স্টুডেন্টদের সহায়তায় তারা জেলা স্তরে খেলার সুযোগ পায়। তা আমি খুব গর্বিত যে যেখানে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত, সেখানে আমার ছাত্ররা যে খেলার মাঠে সুব্রত কাপের মতো একটা খেলা, সেখানে গিয়ে তারা খেলায় জয়লাভ করছে এবং এই ধরনের ছাত্ররা ভবিষ্যতে আমার মনে হয় আদর্শ ছাত্র তৈরি হবে। তারা সমাজকে নেতৃত্ব দেবে এবং সমাজের যে সমস্ত খারাপ দিক সেগুলো তারা দূর করতে সহায়তা করবে বলে আমার মনে করি। কেননা যারা খেলাধুলা করে তাদের মধ্যে মানসিক যে স্তর সেটা অনেক উন্নত হয় এবং তারা সোশ্যাল সার্ভিস অর্থাৎ সমাজসেবায় তারা সব থেকে বেশি এগিয়ে আসে এবং আমার মনে হয় আদর্শ। গতকাল সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতার বর্ধমান সাব ডিভিশনের 4টে টিমের খেলা বর্ধমানে অনুষ্ঠিত হয়ে গেল। এই 4টে টিম ছিল কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল, ঝিকরডাঙ্গা হাই স্কুল, বলসি হাই স্কুল এবং রায়পুর কাশিয়ারা হাই স্কুল। লটারির মাধ্যমে এই সেমিফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হয়। প্রথম খেলাটা অনুষ্ঠিত হয় বলসি হাই স্কুলের সঙ্গে রায়পুর কাশিয়ারা হাই স্কুল এবং নির্ধারিত সময়ের মধ্যেই রায়পুর কাশিয়ারা হাই স্কুল 1-0 গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলাটা হয় কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের সঙ্গে ঝিকরডাঙ্গা হাই স্কুল এবং সেখানেও নির্ধারিত সময়ের মধ্যে কাঞ্চননগর ডিএন দাস। আরম্ভ হয়েছে সুব্রত কাপ। বর্ধমান জেলার অন্তর্গত সাব ডিভিশনগুলির মধ্যে খেলা আরম্ভ হয়েছে। কাঞ্চননগর দেরনাথ দাস উচ্চ বিদ্যালয় গতকাল সাব ডিভিশন পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। তারা জেলা স্তরে উন্নীত হয়েছে এবং এরপর তারা জেলা স্তরে খেলবে। তারা হারিয়েছে রায়পুর কাশিয়াড়া হাই স্কুলকে। এটা একটা বিরাট সম্মান এবং বিরাট কৃতিত্ব বলে মনে করি, কেননা ফুটবলে রায়পুর কাশিয়াড়া একটা বিরাট ঐতিহ্য আছে। তাদের কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল হারাতে পেরেছে, এটা আমাদের পক্ষে খুব প্রাইড এবং বিষয়। তবে আশা করব পরবর্তী পর্যায়ে তারা খুব ভালো খেলবে। আমাদের মধ্যে খুব ভালো খেলেছে তন্ময়, সম্রাট, সূর্য, অর্ঘ্য, এরা
আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমাদের ফরওয়ার্ডে খেলেছে, গোল করেছে, তোমার নামটা কি? সম্রাট দাস। তোমার নাম সম্রাট দাস। এই ট্রফিটা আমরা যে সাব ডিভিশন স্তরে চ্যাম্পিয়ন হয়ে জেলা স্তরে উঠেছি, তার জন্য এই ট্রফিটা কালকে টাউন স্কুল মাঠে আমরা পেয়েছি। সুব্রত কাপের বর্ধমান জেলা স্তরে আমরা উঠেছি বলে। আচ্ছা, তুমি হচ্ছে গোলকিপার, তুমি একবার সামনে এসো। এই হচ্ছে গোলকিপার, এর নাম সূর্য দাস। এই যে সাব ডিভিশন পর্বের যে টিমগুলো ছিল তার মধ্যে সেরা গোলকিপার হয়েছে সূর্য দাস। তোমার নামটা বলে দাও। আমার নাম সূর্য দাস। সূর্য দাস, এইটা যে তুমি পেয়েছো কালকে, সেরা গোলকিপার। আচ্ছা, আরও গোল করেছে আমাদের, তোমার নামটা কি জানো? তোমার নাম তন্ময় মাঝি। তুমি কোন খেলায় গোল করেছো? এইটা তো না আগেরটা, এই ঝিকরডাঙ্গাটা না কালকে কালকেটা করেছো? আর ঝিকরডাঙ্গা গোলটাই করেছিলে? ঝিকরডাঙ্গা বেরিয়ে তুমি করেছিলে? আচ্ছা, তুমি করেছো। আর কালকে আরেকটা গোল করেছো, তুমি গোল করেছো কালকে? না, কাল তুমি গোল করেছিলে? কালকে 3টে গোল কারা কারা করলো? আমি, ও আর অর্ঘ। কাল গোল করো। অর্ঘ সামনে এসো একবার। কালকে টাইব্রেকারে অর্ঘ যদিও স্টপারে খেলে, টাইব্রেকারে গোল করে অর্ঘ কালকে দলকে ভাসিয়েছে। তবে সবথেকে সেরা হচ্ছে আমাদের সূর্য, কারণ অনেকগুলো সেভ করেছে। সেভের জন্য আসলে আমরা জিতেছি এবং তারপরে টাইব্রেকারে মীমাংসা না হওয়ার জন্য তারপরে যায়, তারপরে সেখানে সূর্য আমাদের আসলে ভাসিয়েছে। হিপ হিপ 3 cheers ফর কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। অভিনব উদ্যোগ বলা যায়। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে খাজা আনোয়ার শহীদ বের হাই স্কুলের প্রায় 7 কাঠা এলাকা জুড়ে থাকা পার্থেনিয়াম গাছ ধ্বংস করা হলো। কেবলমাত্র নুন জল স্প্রে করে 24 ঘন্টার মধ্যে এই গাছ ধ্বংস করা যায়। স্কুলের টিচার ইনচার্জ সজল পাল বলেন, বেশ কিছুদিন ধরেই তারা পার্থেনিয়াম ধ্বংসের কথা ভাবছিলেন। পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তাদের কাজকে সহজ করে দিয়েছে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, পার্থেনিয়াম আগামী ভারতবর্ষের জন্য এক ভয়ানক বিপদ, কারণ পার্থেনিয়ামে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আবার কৃষি জমির উৎপাদন ক্ষমতা 90% অবধি কমিয়ে দিয়ে তীব্র খাদ্য সংকট তৈরি করতে পারে। তাই প্রত্যেকের উচিত নিজের এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করা। সোসাইটির তরফে উপস্থিত ছিলেন দ্যুতি কোনার, ঐন্দিলা সাধুকান, অন্তরা দাস, শিল্পা অধিকারী প্রমুখ। বিশিষ্ট শিক্ষক অনন্ত বাবু বলেন, এভাবে সবাই এগিয়ে এলে আমাদের চারপাশকে পার্থেনিয়াম মুক্ত করা অনেক সহজ হবে, ভারতবর্ষও পার্থেনিয়াম মুক্ত হবে। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা খাজা আনোয়ার শহীদ বের হাই স্কুলে পার্থেনিয়াম যত গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 7 কাঠা মতো এলাকা জুড়ে পার্থেনিয়াম, তো স্কুল প্রাঙ্গণ জুড়ে একবারে পার্থেনিয়াম ভর্তি হয়ে রয়েছে, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। আপনারা দেখছেন এদিকে হচ্ছে মিড ডে মিলের রুম এবং এখানে রান্নাবান্না হয় এবং এখান থেকে সহজেই পার্থেনিয়ামের পোলেন গিয়ে খাবারের মধ্যে মিশতে পারে, এরকম একটা ভয়ানক পরিস্থিতি। সেই অবস্থায় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির একটা মানবিক উদ্যোগ যে তারা এই 7 কাঠা এরিয়া পুরো একদিনে তো হবে না, 2-3 দিন সময় নিয়ে একেবারে স্কুল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা এখানে পার্থেনিয়াম নিধনের কাজ চালাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা হচ্ছে যে সমাজের প্রত্যেকটি কোণায় আমরা সেই সচেতনতা পৌঁছে দিতে চাইছি। এই পার্থেনিয়াম ভীষণ রকম ভয়ঙ্কর। আপনার এলাকায় যদি পার্থেনিয়াম গাছ দেখা যায়, নিজেরা মারতে পারলে ভালো, না হলে আমাদেরকে ডেকে পাঠান, আমরা গিয়ে আপনাদের এলাকায় কাজ করে আসব। কিছুই না, সামান্য ব্যাপার। আপনি 10 লিটার জলে মাত্র 1 কেজি খাবার নুন, সেই নুনকে গুলে এর মধ্যে স্প্রে করুন, গাছগুলো 24 ঘন্টার মধ্যে মারা যাবে। আপনার নিজের এলাকায় সকলের সুস্বাস্থ্যের জন্য, আগামী প্রজন্মকে ক্যান্সারের হাত থেকে বাঁচাবার জন্য এই পার্থেনিয়ামকে মেরে ফেলা খুবই দরকার। এবং মনে রাখবেন, এই পার্থেনিয়ামের যে গাছ রয়েছে এই জঙ্গলের ভেতরে প্রোটেকশন না নিয়ে ঢুকবেন না। এর মধ্যে অনেক সময়তেই সাপখোপের বাসা হয়, বর্ষার সময় বিভিন্ন পোকা মাকড় বিছে ইত্যাদি থাকে। তো হাতে গ্লাভস করতে ভুলবেন না, যাতে কোনোভাবে পার্থেনিয়ামের পোলেন আপনার শরীরকে অ্যাটাক করতে না পারে। মুখে মাস্ক পরতে ভুলবেন না, আর পায়ে জুতো পরতে ভুলবেন না। এই সাবধানতাগুলো মেনে আপনার এলাকাতেও পার্থেনিয়াম নিধন করতে থাকুন। সকলকে ভালো রাখুন, সকলে সুস্থ থাকুন। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।